দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায় তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবে না এবং আসতে দিবে না। জনাব তারেক রহমানের যে কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সে কিন্তু নিজের তার বড় একটা পরিচয় আছে, সে একজন ব্যারিস্টার। তাকে নিয়ে তার একটা ভিডিও নিয়ে, আমি জানি না ওই ভিডিওটা তারই কিনা বা এআই দিয়ে বানানো হয়েছে কিনা, বা যেটাই হোক তার ভিডিও হলো এইভাবে বুলিং করার রাইট কারো নাই। এবং যদি এটা এআই দিয়ে বানানো হয় এটা তো আরও জঘন্যতম অপরাধ। সো এই যে দেখেন, যেখানে প্রধানমন্ত্রীর মেয়ে নিরাপদ না, সেখানে আমরা সাধারণ নারীরা এই দেশে কতটা বুলিংয়ের শিকার হচ্ছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং প্রত্যেক শ্রেণী পেশার নারীরাই কিন্তু বুলিংয়ের শিকার হচ্ছে, সাথে পুরুষরাও বুলিংয়ের শিকার হচ্ছে। সো আমরা চাই এটার একটা ওয়ান স্টপ সলিউশনে, সরকার আমাদেরকে এটার একটা ওয়ান স্টপ সলিউশন দিকে না। 7 জন নারী সংসদ সদস্য হয়েছে, তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে, এবং 3 জন মন্ত্রী হয়েছে, সো তাদেরকেও কিন্তু বুলিং করা হচ্ছে। সো এই দেশে অ্যাকচুয়ালি সকল নারীদের, মানে কোনো নারী আমরা আসলে নিরাপদ বোধ করছি না। তো আমরা নিরাপদে এই দেশে থাকতে চাই। তো এই বুলিংটা এটা মানে যত দ্রুত সম্ভব, যদি আইনের কঠোর, শুধু আইন করা না, আমরা আইনের প্রয়োগটা চাই, কঠোরভাবে আইনের প্রয়োগটা হোক। সর্বোপরি নারীদেরকে ঘরে বন্দি করে রাখার বা ঘরে আটকে দেওয়ার একটা পায়তারা চলছিল। এবং এখানে কিন্তু তারা আরেকটা বিষয় ক্লিয়ার করা নাই যে এই 5 ঘন্টার কাজ কোন নারীরা করবে। সেটা কি চাকরিজীবী নারীরা? মানে নারী কর্মজীবী নারী মানে কিন্তু শুধু চাকরিজীবী নারী নয়, সেখানে উদ্যোক্তা আছে, সেখানে ডক্টর আছে, সেখানে হচ্ছে যে ইঞ্জিনিয়ার আছে, সকল শ্রেণী, একজন আইনজীবী আছে, সেখানে কর্মজীবী মানে সকল শ্রেণী পেশা নারী। তো আমি কত ঘন্টা কাজ করব সেটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায়, আমার ভ্যাটের টাকায় যে সরকার চলে, সেই সরকার কিন্তু ঠিক করে দিতে পারে না যে আমি কত ঘন্টা কাজ করব। আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা আছি, মানে কথাটা কিন্তু বারবার হচ্ছে কর্মজীবী নারীদের নিয়ে হয়েছে। তো আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীরা মিলে আমরা ঠিক করেছি যে আমাদের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছিলেন ওই সময়, বা যিনি এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা এই আবেদনটা জানাবো। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিরূপ মন্তব্য বা কাউকে ব্যক্তিগত অ্যাটাক আমরা করি নাই। আপনি যেটা বারবার বলছিলেন যে বট বাহিনী, এখন আপনাকে যদি কেউ খারাপ মন্তব্য বারবার করে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার তো সেটার প্রতি উত্তর দিতে হবে। এখন প্রতি উত্তর দেওয়াটা যদি অপরাধ হয়ে যায় তাহলে তো মাথা পেতে কেউ আপনার পিটাবে, সেটা আপনার মাথা পেতে আপনাকে মেনে নিতে হবে। যে বট বাহিনী আমার বা যে ধরনের যে সাইবার বুলিংটা করা হয়, সাইবার বুলিংয়ের তাহলে কি আমরা কোনো উত্তর দিব না? মানে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে? প্রতিবাদের আমরা তো আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবো। আমাকে বারবার একজন খারাপ কথা বলবে, আমি কি সেটা মানে মুখ বন্ধ করে মেনে নিব? এক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে আমরা কি করতাম? আমরা অবশ্যই এটার আইনগতভাবে যেতাম। আমরা হাইকোর্টে এখন আমরা রিট করবো, আগেও আমরা রিট করতাম, এবং অবশ্যই আমরা সকল শ্রেণী পেশার নারীরা রাস্তায় নেমে আসতাম। এবং জামাত ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না, কারণ এই দেশের নারীরা তাদেরকে মেনে নেবে না এবং আসতে দিবে না। হচ্ছে যে নারীর সংখ্যা বেশি, আপনি হয়তো জেনে থাকবেন, সেখানে এই দেশের নারীরা, যারা নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করতে চায়, যারা নারীদেরকে সম্মান দিতে চায় না, সেই দলকে এই দেশের নারীরা কখনোই ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলাদেশের সকল নারীদেরকে যে সাইবার বুলিংটা করা হয়, আমি আগেও বলেছি, আমরা এটার একটা ওয়ান স্টপ সলিউশন চাই। সেটা যেই করুক, আমি আগেও এটা বলেছি যে সেটা যেই করুক, সেটা কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করুক বা যেই করুক, সেটার আমরা একটা কঠিন আইন চাই এবং আইনের প্রয়োগ চাই, এবং এটার একটা ওয়ান স্টপ সলিউশন। মানে সোশ্যাল মিডিয়াতে যে সাইবার বুলিংটা করা হয়, আইন যখন হবে আর আইনের প্রয়োগ যখন হবে, সেটা সবার জন্য হবে, আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য সমান। সেটা নারী হোক আর পুরুষ হোক। একজন পুরুষকে বুলিংয়ের শিকার হয় না, একজন পুরুষও তো বুলিংয়ের শিকার হয়। আমাদের যারা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে, সেই পুরুষরা কি